বাংলা একাডেমি প্রাঙ্গণে ভাষা শহীদ ভাস্কর্য মোদের গরব উন্মোচন করা হয় 2007 সালের 1 ফেব্রুয়ারি। ভাষা শহীদদের স্মরণে নির্মিত এই ভাস্কর্যটির উচ্চতা 18 ফুট। ভাস্কর্যটি 2 ধাপে নির্মিত। প্রথম ধাপে রয়েছে পোড়ামাটির উপর টেরাকোটার দৃষ্টিনন্দন কাজ। টেরাকোটায় ভাষা আন্দোলনের স্মরণীয় বিভিন্ন মুহূর্ত শিল্পীর দৃষ্টিতে ফুটিয়ে তোলা হয়েছে। ওপরের ধাপে রয়েছে 5 ভাষা শহীদের ব্রোঞ্জের তৈরি আবক্ষ অবয়ব। অবয়বের পেছনে ফলকে রয়েছে 5 ভাষা শহীদের প্রতিবাদী মুষ্টিবদ্ধ 5টি হাত। ফলকের অপর অংশে টেরাকোটায় অঙ্কিত হয়েছে ছেলের নিষ্প্রাণ দেহ নিয়ে দাঁড়িয়ে থাকা বিষণ্ণ এক মায়ের মুখচ্ছবি। ব্রোঞ্জের অবয়ব, টেরাকোটার মুরাল আর রড সিমেন্টের বেদির সমন্বয়ে নির্মিত মোদের গরব ভাস্কর্যটির নকশাশিল্পী অখিল পাল। অমর একুশের চেতনায় তৈরি মোদের গরব মেলায় আসা পাঠকদের আপ্লুত করে, স্মরণ করিয়ে দেয় মাতৃভাষার দাবি আদায়ের সেই রক্তঝরা দিনের কথা। দর্শক, একুশের প্রেরণার হৃদয় নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বাবলি ইয়াসমিন শুরু করছি আজকের বই বসন্তে। দর্শক, শুরুতেই মেলার মুখ। আমাদের আজকের মেলার মুখ কয়েকজন লেখক। আমরা প্রথমে পরিচিত হব তাদের সাথে আর সাহিত্য নিয়ে তাদের ভাবনার কথা জানবো। মানুষ মানে হচ্ছে গল্প নিয়ে সে বেঁচে থাকে। মানুষের প্রতিটি শীর্ষ বিন্দুতে বিন্দুতে গল্প ছড়িয়ে আছে, জড়িয়ে আছে। গল্প ছাড়া আমি কোনো মানুষই কল্পনা করতে পারি না। এই যে সভ্যতা, যে মানুষ, প্রত্যেকের কাছে অজস্র গল্প আছে, হয়তো সে জানে না সেই গল্প আছে। আমরা যারা লিখি, গল্প লিখি, গল্পের সঙ্গে থাকি, তারা জানি যে আমাদের এই গল্পগুলো লিখতে হবে। আমি যে গল্প লিখি এটা মূলত আমি মনে করি যে এগুলি লেখা উচিত, একান্তই সেই রকম ভাবনা থেকে আমি লিখেছি, বা সেটাই আমার লেখার অনুপ্রেরণা। প্রকাশকরা উপন্যাস ছাপাতেই বেশি পছন্দ করেন, তার কারণ প্রকাশকরা মনে করেন যে বইটি বাজারে বেশি চলবে, সেটাই তো আমার প্রকাশ করা উচিত। নাসিম আনি যে কথাটা বললেন যে ছোট গল্পের বই প্রকাশকেরা প্রকাশ করতে চায় না, এর নানাবিধ কারণ থাকে। প্রথম কারণ হচ্ছে যে আমাদের ছোট গল্প পাঠ করার জন্য এক ধরনের মনন ও মনীষার দরকার, একজন তীক্ষ্ণ বুদ্ধির দরকার, এক ধরনের বোধন দরকার। অধিকাংশ পাঠকের ভিতরে সেই জিনিসটি কাজ করে বলে আমার মনে হয় না। এ কারণেই আমাদের প্রকাশকেরা ছোট গল্পের বই প্রকাশ করতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে না। একটা ব্যবসারও তো ব্যাপার থাকে। কিন্তু আমি ওই আগে শুরুতে যে কথাটা বললাম, মানুষের জীবন ছোট গল্পের জীবন। কিন্তু আমি গল্পকার, আমি মূলত গল্পকার, এবং আমি গল্প লিখতে ভালোবাসি। গল্পের বই বেরোলে সেটাতেই আমি বেশি আহ্লাদিত হই উপন্যাসের চাইতে। আমার 2টি বই, একটা নাম হচ্ছে ইসরাফিলের প্রস্থান। এই যে মারুফ এবার ওর 5টা গল্প নিয়ে একটা গল্পের বই বেরিয়েছে, ইসরাফিলের প্রস্থান। একটু অসাধারণ গল্পের বই। এই গল্পের ভেতরে আমাদের যাপিত জীবন এবং মুক্তিযুদ্ধে এত অসাধারণভাবে তুলে এনেছে। আমি মনে করি ওর প্রথম গল্পের বই, ও অনেক দূর যাবে, ওর মধ্যে একটি বিশাল সম্ভাবনা আছে। আরেকটি গল্পের বই, ওটা গল্পের বই কিন্তু কলেবরটা একটু বড়, 72 পৃষ্ঠা, হয়তো অনেকে উপন্যাস বলবেন, কিন্তু আমি মূলত ওটাকে গল্প বলছি। ওই বইটার নাম হচ্ছে শীতার্ত পৌষ অভিমুখে। আমরা যারা অনেকদিন ধরে গল্প লিখছি, আমরা মনে করি যে গল্পের ভেতর দিয়ে মূলত আমরা মানব সভ্যতাকে উপলব্ধি করি। আমার তো অনেকগুলো বই এসছে, তো আমি ছোট গল্পের বইটার কথাই বলি। আমার ছোট গল্পের বইটার নাম হচ্ছে আমার বিনু খালা। এখানে 11টি গল্প আছে। এটা বের করেছে বটেশ্বর বর্ণন। এবছর আমার 3টি গ্রন্থ এসছে। বটেশ্বর বর্ণন থেকে ছোট গল্প শিশুদের জন্য, নান্দনিক থেকে এসছে উপন্যাস, আর বেহুলা বাংলা একটা নতুন প্রকাশনা। ওরা মুক্তিযুদ্ধের 71টি উপন্যাস করছে। সেই সিরিজে আমার একটি মুক্তিযুদ্ধের উপন্যাস আছে। বাংলা ভাষার যে লেখকেরা যে প্রাণ দিয়ে, যে হৃদয় দিয়ে, যে মর্মরিত চেতনা দিয়ে যে গল্পগুলো লিখছে, উপন্যাসগুলো লিখছে, সেগুলো বেশি করে পাঠ করুক, তাহলে আমরা কৃতার্থ হব। বইমেলা শুধু লেখক, পাঠক আর প্রকাশকের মেলাই নয়, এটি দর্শকেরও মেলা। আশার কথা হলো আজকের দিনের দর্শকরাই হতে পারে আগামী দিনের পাঠক। আমাদের এবারের আয়োজন পড়ুয়া। হাতিমাটির দিন তারা মাথায় পড়ে দিন, তাদের খাড়া দুটো সিন, তারা হাতিমাটির দিন। মেলায় এসে অনেক ভালো লাগতেছে। আমি প্রত্যেকবারই মেলায় আসি, এবারও আমি আমার মা বাবার সাথে মেলায় এসেছি। আমি অনেক বই কিনবো। বই মেলায় এসে আমি কালারিং বই, একটা সিন্ড্রেলার কিনেছি, কার্টুনের বই। হুমায়ূন আহমেদের বই আমার অনেক ফেভারিট, তো তার বই কেনার ইচ্ছা আছে। আমি এখন বই কিনবো, অনেকগুলি বই কিনবো। বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশের মুদ্রণ শিল্পেও লেগেছে প্রযুক্তির ছোঁয়া।
প্রতিদিনই প্রকাশিত হচ্ছে নিত্য নতুন বই। দর্শক চলুন আজকের মেলায় আসা নতুন কিছু বইয়ের কথা জেনে আসি। যে শ্রেষ্ঠ একা, হাবিবুল্লাহ সিরাজির এই বইটি প্রকাশিত হয়েছে মাওলা ব্রাদার্স থেকে। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এস। বরেন চক্রবর্তীর লেখা রাশিয়ার শিল্প সাহিত্য পাখির চোখে দেখা ভ্রমণ বিষয়ক এই বইটি প্রকাশিত হয়েছে অবসর থেকে। প্রতীক থেকে প্রকাশিত হয়েছে গল্পগ্রন্থ ভূত অমনিবাস, লিখেছেন আহসান হাবিব। কানাডিয়ান আদিবাসী কবিদের কবিতার অনুবাদ দূরের ক্যানভাস, শাহানা আক্তার মহুয়ার এই বইটি প্রকাশিত হয়েছে ঐতিহ্য থেকে। রুমানা বৈশাখীর গল্পের বই অন্য ভুবন প্রকাশিত হয়েছে জাগৃতি প্রকাশনী থেকে। প্রচ্ছদ আহমেদ ফারুক। আমরা যখন বই সংগ্রহ করি তখন আনন্দকেই সংগ্রহ করি। সেই আনন্দ আলোয় আলোকিত হোক আমাদের মেধা মনন, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের বই বসন্তে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন।